চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হলেও তার স্ত্রী তামান্নার বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই যেন থামছে না। বান্ডেল বান্ডেল টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার ভিডিও নিয়ে তুমুল সমালোচনার পর এবার আবারও নতুন ভিডিও নিয়ে ভাইরাল তিনি। তবে কি বার্তা বা হুমকি দিলেন এবারের ভিডিওর মাধ্যমে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। খেলা মাত্র শুরু করছে, তোমরা শেষ করবো আমরা। চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত এক ভয়ঙ্কর নাম সাজ্জাদ হোসেন। তার অপরাধের ছায়া ছড়িয়ে পড়েছিল শহরের নানা প্রান্তে। একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অস্ত্র রাখার অভিযোগে নামটি বেশ পরিচিত হয়ে উঠেছিল অপরাধ জগতের ভেতর। তবে তার এই অপরাধময় জীবন যেন শেষ হতে চলেছে ঈদ শপিং করতে যেয়ে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর। ঢাকায় একটি শপিং মলে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। সেই সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তামান্না শারমিন। সাজ্জাদকে গ্রেপ্তারের মুহূর্তে স্ত্রী তামান্না পালিয়ে যান, কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়ে নিজের উপস্থিতির জানান দেন তিনি। সেই ভিডিওতে সাজ্জাদকে ছাড়িয়ে আনার পরিকল্পনা জানান স্ত্রী তামান্না। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে। স্ত্রী তামান্নার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে সাজ্জাদের স্ত্রী তার স্বামীকে টাকার বিনিময়ে ছাড়িয়ে আনার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন, যা দেশের আইন ব্যবস্থাকে অনেকটা চ্যালেঞ্জ করার সমতুল্য। কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী আবারও ভিডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। এবারের ভিডিওতে তিনি তার বিরুদ্ধে কথা বলা ও অপপ্রচার করা মানুষদের নামে সরাসরি সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন। আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার, মিথ্যা লাইভ করতেছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে। এদিকে সাজ্জাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। 2023 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এবং চান্দগাঁও এলাকায় ঘটা 3টি হত্যাকাণ্ডের সাথে সাজ্জাদ ও তার সহযোগীরা সরাসরি যুক্ত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মোট 17টি মামলা রয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার এই অপরাধীকে ধরতে পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন। এছাড়া সাজ্জাদ পলাতক থাকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকিও দিয়েছিলেন। সাজ্জাদ হোসেনের জীবন যেন এক চলচ্চিত্রের গল্প। অপরাধ, প্রতিহিংসা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে এই সন্ত্রাসী তার দিন কাটিয়েছেন। তবুও গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে তার স্ত্রীর উচ্চস্বরে কথা বলা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকের মনে প্রশ্ন, টাকার কাছে কি আইন হার মেনে যাবে? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।